আপনি জানেন কি, যারা পর্ণাসক্ত তারা কখনোই দাম্পত্য জীবনে সুখী হয় না। কারণ হলো সিনেমার বাস্তব জীবন এক নয়। বাস্তব জীবনে কিছু কিছু ক্লিপ কেটে কেটে জোড়া লাগানো যায় না, আমাদের পুরোটাই ভুগতে হয়। সিনেমা কিংবা নীল সিনেমা যেটাই বলি না কেন, তার সবই হচ্ছে স্ক্রিপ্টেড ফেক। পর্ন দেখে দেখে পর্ন মুভির মতো পারফরমেন্স আশা করে পাচ্ছে না বলে ৭৫% নারী ডিভোর্স চাচ্ছেন। ওরা বুঝতেই চায় না যে সিনেমা আর বাস্তব জীবন এক নয়। একইভাবে পুরুষও তাই নিজের ঘরের বউকে সেই সব নীল তারকাদের সাথে মেলাতে চাচ্ছেন। আরও বেশ কিছু বড় কারণ রয়েছে যা পর্ণাসক্তির কুফল বা নেতিবাচক দিক। আসসালামু আলাইকুম, আমি ডক্টর প্রিন্স। আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট। ইতিপূর্বে আমি মাস্টারবেশন নিয়ে একটি সুবিস্তর আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে ভবিষ্যতে আমি পর্ণাসক্তি নিয়ে কথা বলবো, যদি আপনাদের আগ্রহ থাকে তবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি পর্ণাসক্তির ক্ষতিকর বা নেতিবাচক দিকগুলো নিয়ে একটু আলোচনা করব। যদি তোমাদের আগ্রহ থাকে তবে তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। ইনশাল্লাহ আমি আগামীতে পর্ণ আসক্তি কাটিয়ে ওঠার পরামর্শ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। পর্ণাসক্তির বেশ কিছু নিন্দাজনক ও নেতিবাচক দিক রয়েছে, যেগুলো কিনা সমাজ এবং পরিবারে তীব্র রকম বিরূপ প্রতিক্রিয়া বা মনোভাব তৈরি করছে। শুরুতেই যেটি না বললে নয়, সেটি হচ্ছে বডি শেমিং। সিনেমায় মূলত সুন্দর নায়ক নায়িকাদের কাস্ট করা হয় এবং তাদের ফিগারও গুরুত্ব দেওয়া হয়। অডিশনের মাধ্যমে তাদেরকে সেই চরিত্র অনুযায়ী পরীক্ষিতভাবে বাছাই করা হয়। এছাড়াও এর পরে তাদেরকে গ্রুমিং করা হয়। কিন্তু বাস্তব জীবনে সবার রকম বডি ফিগারও হয় না, আবার এরকম পরবর্তী গ্রুমিং বা লাইফস্টাইল মেনটেন করাও হয় না। এ কারণেই সিনেমার নায়ক নায়িকাদেরকে দেখে বাস্তব জীবনে তেমন জীবনসঙ্গী না পেয়ে মানুষ হতাশায় ভোগে এবং নিজের সঙ্গীর প্রতি আগ্রহ হারায়, এমনকি প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয়। এই আসক্তির আরও একটি নেতিবাচক দিক হচ্ছে সিনেমার মতো কাল্পনিক আচরণ ও পারফরমেন্স আশা করা। সিনেমায় যে সকল অ্যাপ্রোচ, বিহেভিয়ার ও পারফরমেন্স দেখানো হয় তার সবই থাকে স্ক্রিপ্টেড ফেক। একই টেক, একই শট বারবার দিয়ে দিয়ে সবচেয়ে পারফেক্টটাকে আমাদের সামনে দেখানো হয়। কিন্তু একজন নারী বা পুরুষ যখন এসব দেখে দেখে তার মাথায় ঢুকে যায় যে এটা রিয়েল আর বাস্তবে তার সঙ্গীর পারফরমেন্স এর ধারে কাছে থাকে না, তখন তারা হতাশ হয়ে যায়, ভাবে হয়তো তার মধ্যে সমস্যা কিংবা কমতি রয়েছে। তখন সে ভিন্ন সঙ্গী খুঁজতে থাকে। এভাবেই জন্ম নেয় পরকীয়া। অথচ ছোটবেলায় দেখা WWE রেসলিং যেমন ফেক, এটিও তেমন স্ক্রিপ্টেড। নীল সিনেমার আরও একটি নেতিবাচক দিক হচ্ছে বহুগামিতা। এসব সিনেমা বা ব্লু ফিল্ম দেখে দেখে তারা আর একজনে সন্তুষ্ট হয় না, তারা অন্য সঙ্গীতে মজতে চায়। কারণ তারা দীর্ঘদিন এসব দেখে দেখে তাদের মনের মধ্যে সেট হয়ে গেছে হয়তোবা এক একজনের স্বাদ এক এক রকম। তাই তারা নিজের সঙ্গী রেখে ভিন্ন মানুষের প্রতি আসক্ত হয়। বলতেও খারাপ লাগে, তবে এর সবচেয়ে জঘন্য এবং দুর্ধর্ষ দিক হচ্ছে ইনসিস্ট বা নিজের পরিবারের ওপর কুনজর। বিষয়টা অত্যন্ত ভয়ানক ও লজ্জাজনক। এই সমস্ত ব্লু ফিল্ম যারা দেখে তারা নিজের পরিবারের সদস্যদের প্রতি, নিজের আত্মীয় স্বজনের প্রতি, যেমন মামি, চাচি, খালা, ফুপু, এমনকি নিজের মা বোনের প্রতিও লোলুপ দৃষ্টি দেয়। এই সকল মুভিতে এমন অনেক বিকৃত আচার আচরণ দেখানো হয় যা কিনা বাস্তবতা বিবর্জিত এবং অসম্ভব। আর যখন এরকম আচরণে অনভ্যস্ত সঙ্গী তা প্রত্যাখ্যান করে, তখন সংসারে অশান্তি হয়। এই পয়েন্টটি বলতে চাইছিলাম না, তারপরেও না বলে আর পারলাম না। সমলিঙ্গের প্রতি আকর্ষণ। আজকাল নিউজ ফিডে প্রায়শই দেখবেন আমাদের গ্রামের মেয়েরা মেয়েদেরকে বিয়ে করছেন। শহরের কথা না বাদই দিলাম, তারা আল্ট্রা মডার্ন। এই সবই কিন্তু পর্ন মুভির কুফল। এমন আরও অজস্র বহু বিষয় আছে যা বললে হিতে বিপরীত হতে পারে, তাই বলছি না। মূল কথা হলো পর্ন মুভি দেখলে এরকম বিকৃত ও নানান ভুল বিষয় শিখে মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত হবে। যখন সঙ্গীর কাছ থেকে আশানুরূপ সাপোর্ট পাবে না, তখন দুঃখের সাগরে ভাসবে, দাম্পত্য কলহ হবে, অশান্তি হবে, ছাড়াছাড়ি হবে। তাই পর্নকে না বলুন। ইনশাল্লাহ এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আপনাদের প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।